रसूल के ना बनाले আপনার এত আনন্দের সংসার কোথায় পেতেন? রসুলকে না বানালে আপনাকে আল্লাহ বানাতেন না, রসুলকে না বানাতে কিবলাকে বানাতেন না, রসুলকে না বানালে আল্লাহ জান্নাতকে বানাতেন না, রসুলকে না বানালে আল্লাহ জাহান্নামকে বানাতেন না, দুনিয়া আখিরাতের কিছুই আল্লাহ বানাতেন না। তাহলে যার ওসিলায় আল্লাহ যার সৃষ্টির খাতিরে আল্লাহ এত কিছু বানিয়েছেন, এত কিছু যার ওসিলায় হয়েছে, তিনি শ্রেষ্ঠ নিয়ামত না নিয়ামত নয়? হ্যাঁ, শ্রেষ্ঠ নিয়ামত না? শ্রেষ্ঠ নিয়ামত। সুস্থ আছি, টাকা পয়সা পেয়েছি, হঠাৎ করে টাকা পেয়ে গেছে, টাকা পয়সা হঠাৎ করে এসছে, এখন আনন্দ হয় না? হ্যাঁ, আনন্দ হয় না? অসুস্থ ছিলাম, হঠাৎ সুস্থ হয়ে গেছি, আনন্দ হয় না? তাহলে এর গুরুত্ব দিই না? এর গুরুত্ব দিই তো। বাড়িতে সন্তান হয় না, অনেক দিন যাবত হয়ে গেছে সন্তান হয় না, এখন হঠাৎ করে কি করছে, দেখতে পাচ্ছি হঠাৎ করে বাড়িতে একটা সন্তান আল্লাহ দিয়েছেন, আনন্দ হয় না? এগুলো সব নিয়ামত। এগুলোর যদি দাম থাকে, এগুলোর যদি গুরুত্ব থাকে, আর এগুলো যার ওসিলায় হয়েছে তার গুরুত্ব থাকবে না? থাকবে না? আল্লাহ ওই জন্য বলেন, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ পাক আমাদের নবীকে বললেন, হে আমার হাবিব, আপনি উম্মতকে বলে দেন, বিফাদিল্লাহি, আল্লাহর অনুগ্রহে, তথা আল্লাহর নিয়ামতের দ্বারা, ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমতের মাধ্যম দিয়ে, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ খুশি প্রকাশ করো। আল্লাহ বললেন, আল্লাহর অনুগ্রহ এবং তার রহমতের দ্বারাই তোমরা খুশি প্রকাশ করো। আল্লাহর অনুগ্রহ বলতে রাসূলুল্লাহ, এই অনুগ্রহ বলতে কি? নিয়ামত বলতে রাসূলুল্লাহ। আর আল্লাহর দয়ায় আমরা তার উম্মত হতে পেরেছি। তার দয়ায়, আল্লাহ দয়া হয়েছে তো আমাদের উম্মত বানিয়েছেন রাসূলুল্লাহ। আল্লাহ যদি দয়া না হতো আমাদেরকে বানাতো, উম্মত বানাতো? তাহলে শ্রেষ্ঠ নিয়ামতের দ্বারা, সেটা হলো রাসূলুল্লাহ, আর আল্লাহর রহমতের দ্বারা, অর্থাৎ আল্লাহর দয়ার দ্বারা আমরা রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি। ফাবিযালিকা ফালইফরাহু, এতে তোমরা আনন্দ খুশি প্রকাশ করো। যদি বলবেন না? হ্যাঁ, তাহলে আল্লাহ যেখানে খুশি আনন্দ প্রকাশ করতে বলেছেন, তুমি বলো কি করে এটা বেরা? খুদা আল্লাহ আনন্দ খুশি প্রকাশ করতে বলেছেন। আমার কথা বুঝে আসছে না? হ্যাঁ, আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন। কি সেটা? ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে, অর্থাৎ মানব জাতির মধ্য থেকে, তাদের মধ্য থেকে একজন রাসূলকে আল্লাহ তাদের জন্য পাঠিয়ে। অর্থাৎ রাসূলুল্লাহ আমাদের মধ্য থেকে না, অন্য কোন জাতির মধ্য থেকে? মানুষ্য জাতির মধ্য থেকে তো। তাহলে আল্লাহ পাক আমাদের মধ্য থেকে আমাদের রাসূলুল্লাহকে বাছাই করে মুমিন তথা ঈমানদারদের জন্য রাসূলুল্লাহকে আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে। রাসূলুল্লাহ কোন মুনাফিকের জন্য নিয়ামত নয়, কোন মুনাফিকের জন্য রাসূলুল্লাহ নিয়ামত নয়। রাসূলুল্লাহ নিয়ামত হলেন ঈমানদারদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারেরা যে রাসূলুল্লাহকে চিনবে, বুঝবে, জানবে, কোন মুনাফিক চিনতে পারবে না। রাসূলুল্লাহকে আল্লাহ পাক এতটা মর্যাদা দিল, রাসূলুল্লাহকে আল্লাহ পাক এতটা সম্মান মর্যাদা দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহকে এতটা সম্মান দিল। অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম সহ আল্লাহ নবী যখন হিজরত করেন নাই, নবী আমার যখন মক্কাতে ছিলেন, কিবলাটা তখন বাইতুল মাকদিস ছিল। রাসূলুল্লাহ যখন মক্কাতেও, তখনও কিবলাটা কোন দিক ছিল? বাইতুল মাকদিসের দিকে। কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে। সমস্ত নবীদের কিবলা হলো বাইতুল মাকদিস, সমস্ত নবীদের কিবলা বাইতুল মাকদিস। এমনকি নবী যতদিন মক্কায় ছিলেন, ওই ততদিন পর্যন্ত কিবলা ছিল বাইতুল মাকদিস। কি ছিল? বাইতুল মাকদিস। রাসূলুল্লাহ মদিনাতে যখন হিজরত করলেন, মদিনায় চলে গেলেন, আল্লাহ পাক চলে যেতে বললেন, কাফেরদের অত্যাচার এখানে সহ্য হচ্ছে না, আপনি চলে যান।
কাফেররা অনেক মারছে আপনাকে, অনেক অপমান করছে, আপনাকে অনেক অপদস্থ করছে। হাবিব, আপনি মক্কা থেকে চলে মদিনাতে চলে যান। মদিনাতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে হযরত জিবরাইলের সঙ্গে একদিন দেখা, হযরত জিবরাইলের সঙ্গে হযরত জিবরাইল এসেছেন আর মদিনাতে রাসূলুল্লাহ জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, ও জিবরাইল ভাই, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় তামান্না, আল্লাহ বাইতুল মাকদিস থেকে আমার কিবলাটাকে ঘুরিয়ে বাইতুল হারাম শরীফের দিকে আল্লাহ যেন করে দেয়। জোরে বলবেন না? ও জিবরাইল, জিবরাইল, তুমি এই সুপারিশটা আল্লাহর কাছে আমার জন্য একটু করো। কাকে বলছেন? হযরত জিবরাইলকে। জিবরাইলকে নবী বলছেন, আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন বাইতুল মাকদিসটাকে আমাকে ঘুরিয়ে কিবলা যেন মসজিদে হারাম তথা কাবার দিকে করে দেয়। কেন? রাসূলুল্লাহ বললেন, জিবরাইল, অন্যান্য নবীদের কিবলা বাইতুল মাকদিস ছিল ঠিকই, কিন্তু বর্তমান ইহুদিরা ওদের ইবাদতখানা বাইতুল মাকদিস মনে করে। আমি নবী চাই না যে ওদের সঙ্গে আমার সাদৃশ্য হয়ে যাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, তাই আমি ঘোরাতে চাইছি, তুমি আমার জন্য একটু সুপারিশ করো আল্লাহর দরবারে। হযরত জিবরাইল এই সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যে আমাকে বাইতুল মাকদিস থেকে কাবার দিকে আপনার কিবলাটাকে ঘোরানোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে বলছেন, ঠিকই আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে না বানালে আমি জিবরাইল আমাকেও বানাতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনাকে না বানালে আমি জিবরাইল কোথায়? আপনাকে না বানালে আমি জিবরাইল আমাকে কে চিনত? আপনাকে না বানালে আমি জিবরাইল যে ফেরেশতাদের সঙ্গী, আমি জিবরাইল আমাকে কে চিনত? আল্লাহ তো আমাকে বানাতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আপনাকে আল্লাহ পাক যতটা ভালোবাসে আমি জিবরাইল আমাকে অতটা ভালোবাসেন না। আপনাকে আল্লাহ পাক যতটা তাজিম করেন, আপনাকে যতটা সম্মান দেন, আপনাকে যতটা ইজ্জত করেন, আমি জিবরাইল আল্লাহ পাক আমাকে অতটা হয়তো করেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনাকে না বানাতে আল্লাহ আপনাকে না বানালে আমাকে বানাতেন না। তাই এই অনুরোধ করছি আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি না বলে যদি এই সুপারিশটা আপনি নিজে আল্লাহর কাছে করেন, তবে আমার মনে হয় আমার থেকে তা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হবে। আল্লাহর নবী হযরত জিবরাইলের কথা শুনে আল্লাহর নবী সবাই আসমানের দিকে মাথাটা তুললেন, মাথাটা তুলে আল্লাহর কাছে সুপারিশ করতে লাগলেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আমার দোস্ত, আপনি যখন আসমানের দিকে বারবার তাকাচ্ছেন, আসমানের দিকে বারবার তাকাচ্ছেন কিবলাটা পরিবর্তন করার জন্য, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আয় আমার হাবিব, আয় আমার বন্ধু রে, আয় আমার দোস্ত রে, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আমার হাবিব মনটা নরম করে আমার হাবিব আসমানের দিকে যখন মাথাটা না টানছেন, মাথাটা যখন তুলে বিড়বিড় করে বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আল্লাহ বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আয় আমার হাবিব, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, সেই জন্য আমি আল্লাহ আপনার জন্য আমি কিবলাটাকে ঘুরিয়ে কাবা শরীফের দিকে করে দিলাম। কার খাতিরে? হ্যাঁ, ফালানুওয়াল্লিয়ান্নাকা, অবশ্যই আমি পরিবর্তন করে দিয়েছি কিবলাতান তাওবাহা, আপনার খুশিতে, আপনার রাজিতে, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি।
ফাওয়াল্লি ওয়াজহাকা, ফাওয়াল্লি ওয়াজহাকা।